গরমের সময় এটা মাথায় রাখবেন। বলেন 25 ইনশাআল্লাহ। এটা শুনে গেলাম 2 মিনিট যা 5 মিনিট 25টা টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله تبارك وتعالى في موضع آخر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن علي رضي الله تعالى عنه قال حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمات لعن الله من ذبح لغير الله لعن الله من لعن والديه لعن الله من أوى محدثا لعن الله من غير منار الأرض. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সে আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে অত্র স্থানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা কোনোদিনও শেষ করতে পারি না। কাজেই আমরা সেই আল্লাহ তাআলার শিখানো ছোট্ট একটি লফজের দ্বারা সকলেই মহাব্বতের সুরে অন্তরের গভীর স্থান থেকে সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই শান্তির ধারা বর্ষিত হোক, লাখো লাখো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, রাহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব যে আলোচ্য বিষয়টি হচ্ছে মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যাবাহ করে অথবা কুরবানি করে। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত টাইমে কয়েকটা আয়াত এবং একটি হাদিস দ্বারা স্পষ্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কুরবানি করাটা কতটা শরঈ, বা সেটা করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কি বাণী রয়েছে অথবা কি সতর্কতা রয়েছে, আল্লাহ রাসূল কি বলেছেন এবং কোরআনের মধ্যে সে ব্যাপারে কি বলা হয়েছে। আমরা প্রথমে জেনে নিই, আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন। এই কথা কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কাকে বলছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী আপনি বলে দেন, মানুষদেরকে জানিয়ে দেন যে নিশ্চয়ই সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া এবং আমার জিন্দেগি জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি শুধুমাত্র সেই আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি সমগ্র জাহানের মালিক, যিনি রব্বুল আলামিন, যিনি রব, যিনি আল্লাহ, সেই আল্লাহর জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চারটি কাজের কথা বলেছেন এবং এই চারটি জিনিসের মুখ্য উদ্দেশ্য বা সেটা কার জন্য হবে সেটা আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দেন যে সালাত আদায় একমাত্র, নিশ্চয় আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য, নিশ্চয় আমার নামাজ একমাত্র আল্লাহ তাআলার জন্য, অনুরূপভাবে আমার কুরবানিও হবে আল্লাহ তাআলার জন্য। আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে সালাত আদায় করা, নামাজ আদায় করা এটা ইবাদত কি ইবাদত নয়, উত্তরে আপনি কি বলবেন? নিশ্চয়ই এটা ইবাদত। সালাত আদায় করা কি? কথা বলেন কি? সালাত আদায় করাটা হচ্ছে একটা ইবাদত।
তো এই সালাত আদায় করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনি সালাত আদায় করেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, তাহলে সেই ইবাদতটা কি কবুল হবে? হবে না। যদি আপনি সাজদা করেন কোনো কবরের সামনে, যদি আপনি সন্তান নেওয়ার জন্য কোনো পীরের সামনে কোনো পীরের ইবাদত করেন, তাকে সাজদা করেন, কোনো গাছকে সাজদা করেন, কোনো পাথরকে সাজদা করেন, কোনো কবরকে সাজদা করেন, তাহলে এই যে আপনি সাজদা করছেন, এই ইবাদত করছেন, এই ইবাদতটা কি কবুল হবে? কবুল তো হবে না, বরং সেটা শিরকের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা সাজদা করব, ইবাদত করব, সালাত আদায় করব, এটা একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। তাহলেই এই ইবাদত কবুল হবে। তাহলে সালাত আদায় করা এটা হচ্ছে একটি ইবাদত। আচ্ছা, এবারে বলুন, কুরবানি করা এটি ইবাদত কি ইবাদত নয়? এটি হচ্ছে একটি ইবাদত। সালাত আদায় করা ইবাদত এবং কুরবানিও ইবাদত। হ্যাঁ, সালাত আদায় করা একটি ফরজ ইবাদত, কুরবানি কিন্তু ফরজ ইবাদত নয়। এটার মধ্যে পার্থক্য আছে, কিন্তু ইবাদত দুটোই। সালাত আদায় করা যেমন একটি ইবাদত, সেই ইবাদত কবুল হওয়ার জন্য যেমনভাবে আমাদেরকে একমাত্র আল্লাহর জন্য সেই ইবাদত করতে হবে, অনুরূপভাবে কুরবানি করাটাও হচ্ছে ইবাদত। আর এই ইবাদতটাও কবুল হবে তখন যখন আমরা যেমন সালাত আল্লাহর জন্য আদায় করি, কুরবানিটাও আল্লাহর জন্য করব। কথা বুঝতে পেরেছেন? তাহলে সালাত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য, তাহলে সেটা কবুল হবে এবং আপনি নেকি পাবেন। অনুরূপভাবে সালাত আদায় করা যেমন একটি ইবাদত, কুরবানি করাটাও হচ্ছে একটি ইবাদত। আর এই কুরবানিটাও হতে হবে একমাত্র আল্লাহর জন্য, তবেই এই কুরবানি, এই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবেন, আল্লাহ তাআলা কবুল করবেন। সম্মানীয় উপস্থিতি, এই আয়াতের মধ্যে দুইটি বাক্য হলো, নাম্বার 1, সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য, তবে সেটা কবুল হবে। নাম্বার 2, সালাত আদায় করতে, কুরবানি করতে হবে, যেহেতু এটাও একটি ইবাদত, এটাও হবে আল্লাহর জন্য, তবেই সেটা কবুল হবে। তারপরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন যে নিশ্চয় মাহইয়া, আমার জিন্দেগি, আমার জীবন, এটাও হবে আল্লাহর জন্য। যেমনভাবে সালাত আদায় করা সেটা আল্লাহর জন্য হবে, যেমনভাবে কুরবানি করা এটা আল্লাহর জন্য হবে, তেমনভাবেই এই জীবনটাই হবে আমার আল্লাহর জন্য। জীবনটাই আল্লাহর জন্য মানে জীবনে বেঁচে থাকতে আপনি যত ইবাদত করবেন, জীবনে বেঁচে থাকতে আপনি যত ইবাদত করবেন, সেই ইবাদতটা হতে পারে ছোট অথবা বড়, সেই ইবাদতটা হতে পারে 2 টাকা দান করে, সেই ইবাদতটা হতে পারে একটা বড় মসজিদ তৈরি করে দিয়ে, সেই ইবাদতটা হতে পারে কোনো মাদ্রাসায় কোনো টাকা দান করার মাধ্যমে, অথবা কোনো মাদ্রাসা তৈরি করে দেওয়ার মাধ্যমে, অথবা নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহার করার মাধ্যমে, অথবা অনেক এমন আমল আছে, যে এমন ইবাদত আছে যেগুলো ছোট হোক অথবা বড় হোক, এক কথায় আপনি আপনার জীবনে যত ইবাদত করবেন, সমস্ত ইবাদত সেটা ছোট হোক অথবা বড় হোক, সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, সেই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য করবেন। এটাই হচ্ছে আপনার জীবনটাও আল্লাহর জন্য। কথা বুঝতে পেরেছেন? সারা জীবন আমার আল্লাহর জন্য, আমার এই জীবনটাও আল্লাহর জন্য, মানে আমি আমার জীবনে সমস্ত ইবাদত একমাত্র কার জন্য করব? আল্লাহর জন্য করব। তাহলে আমার জীবনটাও হবে একটা ইবাদতে অতিবাহিত, আমার জীবনটাও ইবাদতের মাধ্যমে কাটবে। তারপরে শেষের যেটা 4 নম্বর বাক্য, সেটাতে আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন যে আমার মৃত্যু ওয়া মামাতি, এবং আমার মৃত্যুটাও আল্লাহর জন্য। মৃত্যু আল্লাহর জন্য মানে আমার যাই হয়ে যাক না কেন, আমি ইমানের হালাতেই মৃত্যুবরণ করার চেষ্টা করব। আমার কোনো সময় যেন শয়তানের চক্রান্তে পড়ে আমার ইমান হারিয়ে না যায়, সেই চেষ্টা আমি সর্বদা করব। সমাজে কোনো অন্যায় কাজ চলছে, শিরকি কাজ চলছে, অথবা আমাকে কেউ শিরিক করার জন্য বলছে, আমাকে কোনো জায়গায় পীরের কাছে অথবা অন্য কোনো জায়গায় ইবাদত করার জন্য, মাথা নিচু করার জন্য, সাজদা করার জন্য বাধ্য করছে, এমন অবস্থায় আমি মুসলিম হয়ে কি করব? মৃত্যুটা গ্রহণ করতে রাজি হব, কিন্তু আমি অন্যের ইবাদত করতে রাজি হব না। যদিচ আমার তার কারণে মৃত্যু হয়ে যায়,
তবুও আমি এতে রাজি আছি, কিন্তু আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এটা হচ্ছে আল্লাহর জন্য মৃত্যু। আমার মৃত্যুটাও হবে আল্লাহর জন্য। আমার যাই হোক না কেন আল্লাহ ছাড়া অন্য কারো জন্য ইবাদত করব না। যদি জীবন চলে যায় যাক, কিন্তু আল্লাহরই ইবাদত করব, এর নাম হচ্ছে মৃত্যু আল্লাহর জন্য। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে 4টি জিনিস শিক্ষা দিলেন। নাম্বার 1, পৃথিবীর মানুষ সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য। নাম্বার 2, কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য। নাম্বার 3, আমার জীবন অতিবাহিত হবে একমাত্র আল্লাহর জন্য। নাম্বার 4, আমার মৃত্যুটাও হবে আল্লাহর জন্য। এই 4টাই জিনিস হবে লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। আর এই আয়াতের 2 নম্বর টুকরো থেকে আমি আপনাকে বুঝাতে চাই যে সালাত যেমনভাবে আল্লাহর জন্য আদায় করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতে হবে। আপনি কয়েকদিন পরেই যে কুরবানি পেশ করবেন, আপনি ছাগল জবাহ করবেন অথবা গরু জবাহ করবেন, এই যে কুরবানিটা করবেন এটা একমাত্র আল্লাহর জন্য করবেন, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো মানুষের কাছে নাম কেনার জন্য নয়। আপনি একটি পশু ক্রয় করবেন, আপনি উঁচা মোটা পশু ক্রয় করবেন এই উদ্দেশ্যে নয় যে আমাকে বলবে যে চাঁদড়া গ্রামের অমুক ব্যক্তি সবচেয়ে বড় পশু কুরবানি করেছে, এই প্রশংসা লোকে আমার করবে, এই উদ্দেশ্য নিয়ে আপনি কিন্তু কুরবানির জন্য পশু ক্রয় করবেন না। বরং আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি উঁচা আর লম্বা এরকম কুরবানি করার জন্য কোনো পশু তো দূরের কথা, আপনি যদি মনে করেন যে আমি ছাগল নয় গরু নয় বরং উট দেব, সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আরও ভালো কাজ। কিন্তু একমাত্র সেই পশুটা, সেই কুরবানিটা হতে হবে আল্লাহর জন্য, তাহলেই আপনার এই কুরবানি কবুল হবে, নচেত কুরবানি কবুল হবে না। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার মানে আমরা এটা জানি যে হাউজে কাউসার, কিয়ামতের মাঠে একটা পানি রয়েছে, যেই সুস্বাদু পানিটা পান করার পরে যারা পান করবে, যেই মুমিনরা পান করবে, তাদেরকে আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, তারা পিপাসিত হবে না, সমস্ত পিপাসা দূরীভূত হয়ে যাবে। এই রকম একটা সুস্বাদু পানীয় পান করানোর দায়িত্ব, এই কাজটা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছে। এটা একটা বড় সম্মানীয় কাজ, এটা একটা বড় সম্মানের দায়িত্ব। এই দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। অতএব ফসল্লি, আপনি সালাত আদায় করুন, লিরব্বিক, আপনার প্রতিপালকের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। সম্মানীয় উপস্থিতি, এই আয়াতের 2 নম্বর যেটা আয়াত, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 2টি কথা বলছেন। হে নবী, ফসল্লি, আপনি সালাত আদায় করুন, নামাজ পড়ুন, লিরব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। এই আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টি কথা বলছেন। প্রথমে বলছেন সালাত আদায় করো, তারপরে বলছেন কুরবানি করো। প্রথম বাক্য হচ্ছে ফসল্লি, সালাত আদায় করো, তারপরের বাক্য হচ্ছে ওয়ানহার, কুরবানি করো। কিন্তু এই 2 বাক্যের মাঝখানে একটা ছোট শব্দ আছে, যেটা হচ্ছে লিরব্বিক, অর্থাৎ তোমার রবের জন্য, তোমার প্রতিপালকের জন্য। মানে সালাত আদায় করতে হবে এবং কুরবানি করতে হবে, এই 2টাকে ধরে আছে লিরব্বিক, তোমার প্রতিপালকের জন্য। প্রথম বাক্য ফসল্লি, শেষের বাক্য ওয়ানহার, এই 2টা মিলিয়ে, এই 2টা শব্দ মিলিয়ে মাঝের যেই লিরব্বিক আছে, এই লিরব্বিক এই 2টা শব্দকে মিলিয়ে আছে, একের সাথে জড়িয়ে আছে। এর জন্য এখান থেকে স্পষ্ট আতফের মাধ্যমে বোঝা যায় যে সালাত আদায় করতে হবে তোমার রবের জন্য, অনুরূপভাবে কুরবানিও করতে হবে তোমার রবের জন্য। তাহলে আমরা কোরআনের এই 2টি আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহর জন্য, কুরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। সম্মানীয় উপস্থিতি, যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার জন্য কুরবানি করে, যদি কোনো ব্যক্তি নাম কেনার জন্য কুরবানি করে, যদি কোনো ব্যক্তি মানুষের কাছে প্রশংসা কুড়ানোর জন্য কুরবানি করে, যদি কোনো ব্যক্তি শুধু মানুষকে দেখানোর জন্য কুরবানি করে, আল্লাহকে রাজি করা তার উদ্দেশ্য নেই, তার নিয়াত নেই, সে মানুষের কাছে প্রশংসা পাবে, তাকে বলবে সে সবচেয়ে বড় গাভী অথবা সবচেয়ে বড় গরু অথবা উট কুরবানি দিয়েছে, এই প্রশংসা পাওয়ার জন্য, মানুষের এই সন্তুষ্টির জন্য, মানুষের কাছে এরকম নাম কেনার জন্য যারা
পশু জবাহ করবে, কুরবানি করবে, অর্থাৎ গায়রুল্লাহর জন্য যারা কুরবানি করবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন যে তাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি বাক্য শিক্ষা দিয়েছেন। এই হাদিসটি পেশ করার পূর্বে আপনাদেরকে জিজ্ঞেস করি ছোট্ট একটা কথা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রসুল আমাকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসের রাবি অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলছেন। এবারে আপনারা বলুন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন জানেন? উনার ব্যাপারে উনার পরিচয় কিছু জানা আছে? কে ছিল বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খলিফা। মাশাআল্লাহ, ছোট্ট একটা বাচ্চা উত্তর দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন খলিফা। কত নম্বর খলিফা? 4th নম্বর খলিফা, 4 নম্বর খলিফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জলিলুল কদর সাহাবা। তিনি ছিলেন একজন জলিলুল কদর সাহাবী এবং তিনি 4th খলিফা হওয়ার সাথে সাথে তিনি আল্লাহ রসুলের নিজের জামাইও ছিলেন। এটা জানেন তো? আল্লাহ রসুলের নিজের জামাইও ছিলেন। কার সাথে বিবাহ হয়েছিল? আল্লাহ রসুলের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ সম্পাদন হয়। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের জামাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রসুল আমাকে শিক্ষা দিয়েছেন, মানে সম্পর্কের দিক দিয়ে জামাইকে শ্বশুর শিক্ষা দিয়েছেন। 4টি বাক্য। অর্থাৎ আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি এমন বাক্য শিখিয়ে দিয়েছেন যে বাক্যের মাধ্যমে বোঝা যায় যে 4 শ্রেণীর মানুষ এমন আছে যাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছে। 4 শ্রেণীর মানুষ এমন আছে যাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা'i কালিমাতিন। আল্লাহ রসুল আমাকে 4টি বাক্য শিক্ষা দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর বাক্য হচ্ছে লা'আনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। 1 নম্বর বাক্য কি? লা'আনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। আল্লাহ তাআলা লানত করেছেন সেই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে অন্যের উদ্দেশ্যে কুরবানি করে, আল্লাহ ছাড়া অন্যের জন্য কুরবানি করে, এই ব্যক্তির উপরে আল্লাহ লানত। আল্লাহ ছাড়া অন্যের জন্য কুরবানি বলতে আল্লাহ ছাড়া মানে মানুষের জন্য হতে পারে, আল্লাহ ছাড়া মানে কোনো কবরের জন্য হতে পারে, আল্লাহ ছাড়া মানে কোনো পাথরের জন্য হতে পারে, কোনো মূর্তির সামনেও হতে পারে। এক কথায় আল্লাহ ছাড়া অন্য কারো জন্য, অন্য কাউকে রাজি করার জন্য, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য, অন্য কারো ইবাদতের জন্য যারা কুরবানি করবে তাদের উপরে আল্লাহ তাআলা লানত করেছেন। এখানে আমি একটা ছোট্ট করে একটা মানে পয়েন্টের বিষয় বলে দিই, না হলে আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে। সেটা হচ্ছে যে জবহ করা, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবহ করা মানেই হচ্ছে সেটা শিরকের অন্তর্ভুক্ত। এবারে আমি আপনাকে বলি, অনেক জায়গায় অর্থাৎ আমি যদি আপনার বাড়ি মেহমান হিসেবে যাই তাহলে কিন্তু আমি হঠাৎ করে যদি যাই তাহলে আমার জন্য কিন্তু আপনি একটি মুরগি কুরবানি করেন অর্থাৎ জবাহ করেন। বা আপনি কারো বাড়ি গেছেন হঠাৎ করে, সেই দিন তার বাড়িতে কোনো মাংস ইত্যাদি ভালো রান্না হয়নি, সবজি রান্না হয়েছে, তো আপনি যখন হঠাৎ গেছেন তখন আপনার জন্য কিন্তু একটা মুরগির জবাহ হচ্ছে। আর হাদিসের মধ্যে বলা হলো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাহ করবে সে ব্যক্তির উপরে লানত। তো আপনি যে সেখানে মেহমান হিসেবে গেলেন, তো আপনার জন্য তো একটা মুরগি জবাহ করলো, তাহলে কি তার উপরে লানত? আমি আপনার বাড়ি গেলাম, তো আপনি আমার জন্য একটা মুরগি জবাহ করলেন, তাহলে কি আপনার উপরেও লানত? এখানে একটা বিষয় মনে রাখবেন, একটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করা, জবাহ করা, সেটা ইবাদত। আর এটাও একটা নেকির কাজ যে আপনার সম্মানার্থে সেটা করা। মনে হচ্ছে বুঝাতে পারি? আপনি আমার বাড়ি এসেছেন, আমি কুরবানি করছি, এটা আল্লাহ ছাড়া কিন্তু আপনার জন্য করছি, কিন্তু আমি আপনার ইবাদতের জন্য করি না। ইসলাম যেহেতু এটা বলেছে মেহমানদের মেহমান নওয়াজি করতে হবে, তার সম্মান করতে হবে, তো আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, এই জন্য আপনার মেহমানের খাতিরদারি করতে গিয়ে, আপনার মেহমান নওয়াজি করতে গিয়ে, আপনার আপ্যায়নটা সুন্দরভাবে করতে গিয়ে আমি আপনার সম্মানের জন্য একটা
পশু জবাহ করলাম, এটা কিন্তু আমি আপনার ইবাদতের জন্য করিনি, তাহলে এটা কি হবে? এটা জায়েজ, বরং এটা নেকির কাজ, এটা কিন্তু শিরকের অন্তর্ভুক্ত নয়। কিন্তু যদি আপনি কোনো পীরের জন্য এই উদ্দেশ্যে করেন যে তার জন্য যদি আমি কুরবানি করি তাহলে আমার সন্তান হবে, যদি আমি অমুক মাজারে গিয়ে তার জন্য একটা মুরগি জবাহ করে সেখানে দিই তাহলে আমার সন্তান যে হচ্ছে না আমার সন্তান হবে, অতএব অন্যান্য আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমার ঠিক হয়ে যাবে, আমার রোগ বালা মুসিবত ঠিক হবে, এই উদ্দেশ্যে যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের জন্য করেন অথবা অন্যকে রাজি খুশি করার জন্য করেন তাহলে এটা হবে শিরকের অন্তর্ভুক্ত। কিন্তু আপনি আপনার মেহমান নওয়াজি করতে গিয়ে করলেন, এটা শিরকের অন্তর্ভুক্ত নয়। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল প্রথম বাক্য শিক্ষা দিয়েছেন কি? আল্লাহ তাআলা লানত করেছেন তাদের উপরে যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য পশু জবাহ করে, কুরবানি করে। নাম্বার 2, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাইহি, আল্লাহ তাআলা লানত করেছেন তাদের উপরে যারা নিজের পিতামাতার উপরে লানত করে। নাম্বার 3, লানত করেছেন আল্লাহ তাআলা তাদের উপরে যে ব্যক্তি আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো কাকে? বিদাতিকে, যে ব্যক্তি বিদাত করে তাকে যে ব্যক্তি আশ্রয় দান করে তার উপরে লানত করেছে। এই বাক্যগুলোর আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কারণ এগুলো ব্যাখ্যায় গেলে এখন সময় অনেক সংক্ষিপ্ত, সময় হাতে নেই, এজন্য এদিকে ব্যাখ্যায় যাচ্ছি না। যেটা বিষয় সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি। 4 নম্বর যেটা কথা শেষ এবং 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে লা'নাল্লাহু মান গায়্যারা মানারাল আরজ, আল্লাহ তাআলা লানত করেছেন তাদের উপরে যারা জমিনের বা নিজের জায়গার সীমানাকে এদিক ওদিক করে চেঞ্জ করে দেয়, আগে বাড়া পিছে বাড়া করে দেয়। আজকে যেটা সমাজে সমস্যা চলছে ভাই ভাই, তার মূল কারণ হচ্ছে যে 5 বছর আগে নিজের ভাইদের জমি ভাগ হয়ে গেছে, এখন 5 বছর পরে জমি ভাগ হওয়ার পরে তার বড় ভাই একটা বাড়ি করার জন্য প্রস্তুতি নিয়েছে। এবারে বাড়ি করতে যাবে কি তার ছোট ভাই এসে তাকে বাধা দিচ্ছে যে তোমার অমুক জায়গা নয়, অথচ প্রথমে যখন রেজিস্ট্রি হয় তখন তার ওখান থেকেই ছিল। কিন্তু রাত্রিবেলায় কখন এই 5 বছরের মধ্যে কোন দিন সে রাত্রিবেলায় সীমানাকে পরিবর্তন করে দিয়েছে, সীমানাকে একটু এদিক ওদিক করে দিয়ে তার জায়গা বাড়িয়ে তার জায়গা কমিয়ে দিয়েছে, লেগেছে 2 ভাইয়ের ঝামেলা। তাহলে এই ঝামেলাটার মূল কারণ হচ্ছে কি? যদি তারা বিশ্বাস করত যে এই যে আমি জায়গার এই সীমানাটা চেঞ্জ করছি, সীমানাটা এদিক সেদিক করছি, এটা করলে আল্লাহ তাআলা আমার উপরে লানত করেছেন, এই হাদিসটা যদি বিশ্বাস করত, মেনে নিত, তাহলে কিন্তু ঝামেলা হতো না। অতএব এই হাদিসের শেষের বাক্যটা একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বাক্য, গুরুত্বপূর্ণ একটি কথা, যেটা সমাজের মানুষ মেনে নিলে সমাজের অনেকটাই অশান্তি দূর হয়ে গিয়ে শান্তি বিরাজ করবে। সম্মানীয় উপস্থিতি, আমি পরিশেষে একটি প্রশ্ন এবং তার উত্তরের মাধ্যমে আজকের আলোচনা শেষ করতে চাই। সেটা হচ্ছে যারা সালাত আদায় করে না তাদের কুরবানি কবুল হবে কিনা। আপনারা অনেকে জেনে গেছেন ইমাম সাহেবের খুতবা থেকে অথবা আলেম ওলামার মুখ থেকে আপনারা শুনেছেন এবং বুঝতে পেরেছেন যে 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে না তাদের কুরবানি কবুল করা হবে না। এর দলিল অনেক আছে, কোরআন হাদিস থেকে স্পষ্ট অনেক প্রমাণ রয়েছে যে যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে না তাদের কুরবানি কবুল হবে না। কারণ আমরা একটা হাদিস জানি যে কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম, এই ভাই একটু দাঁড়ান, কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম কিসের বিষয়ে প্রশ্ন করা হবে? কিসের বিষয়ে প্রশ্ন করা হবে বলেন? সালাতের বিষয়ে। যদি কোনো ব্যক্তির সালাতের হিসাব ঠিকঠাক হয় তাহলে তার সমস্ত হিসাব গ্রহণযোগ্য, তার সমস্ত ইবাদত গ্রহণযোগ্য, সেটা কুরবানি হোক অথবা রোজা হোক অথবা জাকাত হোক, হজ হোক ইত্যাদি দান সাদকা হোক, যেই ইবাদত হোক না কেন, যদি সে হুকুকুল্লাহর মধ্যে এই আল্লাহ এবং বান্দার ইবাদতের মধ্যে হতে সালাতের এই ইবাদতের গুরুত্বপূর্ণ ইবাদতটির উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে তার যাবতীয় ইবাদত গ্রহণ করা হবে। আর যদি এই সালাতের হিসাব ঠিকভাবে না দিতে পারে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। অতএব আপনি যদি সালাত আদায় না করেন কাল কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। আর সালাতের হিসাব যখন দিতে পারবেন না তখন আপনি দুনিয়াতে উট কুরবানি করে গেছেন কি গরু কুরবানি করে গেছেন, সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না, এটা কাবিলে কবুল নয়, এটা গ্রহণ করা হবে না।
আরেকটি আয়াত যেটা আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলের ঘটনা বলতে গিয়ে এই শেষের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ তাদের দুজনের মধ্যে একজন এই উক্তিটি পেশ করে বলছেন, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নকল করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগার ব্যক্তিদের থেকে কুরবানি কবুল করেন। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তারা যে মুত্তাকি কি মুত্তাকি নয় এটা আপনারা ভালো করে বুঝেন। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তারা নিশ্চয়ই মুত্তাকি নয়, কারণ কোরআনের মধ্যে মুত্তাকিদের গুণ বর্ণনা করতে গিয়ে 1 নম্বর অথবা 2 নম্বর পয়েন্টে তারা পাঁচ ওয়াক্তের সালাত আদায় করবে এ কথা বলা হয়েছে। যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের মধ্যে মুত্তাকির কোনো গুণ নেই, আর যাদের ভিতরে এই গুণ নেই তারা মুত্তাকি নয়। আর যারা মুত্তাকি নয় তাদের ইবাদতের মধ্যে হতে এই কুরবানি, তার উট হোক অথবা গরু হোক, যতই বড় হোক না কেন, তার কুরবানি কবুল করা হবে না। আরও দুইটি আয়াত থেকে আরও স্পষ্ট করে দিই, যেটা আমি পেশ করলাম, শুধু এখান থেকে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম আয়াত বলেছি যে নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি আল্লাহর জন্য। দ্বিতীয় আয়াত বলেছি আল্লাহ তাআলা বলছেন আপনি সালাত আদায় করুন এবং কুরবানি করুন আপনার রবের জন্য। এই দুইটি আয়াতেই প্রথম বাক্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমার সালাত, মানে এখানে সালাতের কথা আগে এসছে তারপরে কুরবানি। অনুরূপভাবে সূরা কাউসারে প্রথমে বলা হয়েছে আপনি সালাত আদায় করুন তারপরে কুরবানি করুন, ওয়ানহার শব্দ আছে। তাহলে এই দুইটি আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে প্রথমে সালাতের কথা আছে তারপরে কুরবানির কথা আছে, প্রথমে সালাতের কথা আছে তারপরে কুরবানির কথা আছে। যদি সালাত আদায় না হয় তাহলে কুরবানি কবুল হবে না। প্রথমে আপনাকে যদি কুরবানি করতে চান তাহলে আপনাকে মুসাল্লি হতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী একজন মুসাল্লি হতে হবে, তবেই আপনার কুরবানি গ্রহণ করা হবে, নচেত আপনার কুরবানি কবুল করা হবে না। যেমনভাবে যারা সালাত আদায় করে না তাদের সিয়াম গ্রহণ করা হবে না। বুঝতে পেরেছেন? যেমন রমজান মাসে যারা সালাত আদায় করে না তাদের রোজা কবুল হবে না, রোজা যতই করুক না কেন। অনুরূপভাবে যারা সালাত আদায় করে না তাদের কুরবানি কবুল করা হবে না। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত সালাতের মুসাল্লি হওয়া তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যেন এই কুরবানি শুধুমাত্র তোমার উদ্দেশ্যেই করতে পারি, তৌফিক দান করুন, বলুন আমিন। হে আল্লাহ সমাজে যে সমস্ত মুসলিমরা এখনও মসজিদ খালি পড়ে রয়েছে, পাঁচ ওয়াক্ত সালাতের জন্য আসতে রাজি নয়, অথচ কুরবানির জন্য তাড়াহুড়ো করে, দৌড়াদৌড়ি করে, অনেক খরচা করে, তাদের খরচা কোরআন হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় তাদের খরচা বাতিল, গ্রহণ হবে না। অতএব তারা যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে। তাদের এই অন্তরের ভিতরে এই ভয় এবং এই কামনা, এই আশা, এই শক্তি, এই দুর্বলতাকে দূর করে দিয়ে তারা যেন সালাতে আসতে পারে, এই হিকমত তাদেরকে দান করো, বলুন আমিন। হে আল্লাহ আপনি তাদের পাঁচ ওয়াক্তের মুসাল্লি করুন। আমরা যতদিন জীবিত থাকবো যেন ইমানের হালাতে জীবিত থাকতে পারি এবং আমাদের মৃত্যুটাও যেন ইমানের হালাতে হয়, এ তৌফিক দান করুন, বলুন আমিন। হে আল্লাহ আমরা বড় গুনাহগার, জেনে না জেনে, গোপনে প্রকাশ্যে, তার শাস্তি জানার পরেও অনেক পাপ করে বসেছি। তুমি আমাদের সমস্ত পাপ রাশিকে নিশ্চিহ্ন করে দিয়ে আমাদেরকে মাফ করে দাও এবং আমাদেরকে মৃত্যুর পরে চিরসুখী জান্নাত দান করো, বলুন আমিন। এখান থেকে আজকে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।